আমরা চাই শিক্ষা। আপনি যদি বলতে যান আমরা বাসস্থানের দিক থেকে এগিয়ে আছি, আমরা অন্যের দিক থেকে এগিয়ে আছি, আমরা শিক্ষার দিক থেকে এগিয়ে আছি, আজকে যদি আপনি ভাবেন প্রতাপপুর গ্রামে প্রতাপপুর হাজারপুর মিলে সামগ্রিক একখানা প্রাইমারি স্কুল ছিল, বর্তমানে 3খানা প্রাইমারি স্কুল, একখানা এইচএস স্কুল, অঙ্গনওয়াড়ি 4খানা, প্রতিটা পাড়ায় একটা একটা করে আছে, এমএসকে এসএসকে একটা, হাজারপুর। তাহলে উন্নয়নের নিরিখে আমরা সব জায়গায় এগিয়ে আছি। আপনারা যদি, আমি বেশি কথা বলবো না আজকে, কারণ কাছেই মসজিদ আছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজান শুরু হবে এবং এশার নামাজ শুরু হবে। আমি আপনাদেরকে 2-4টি কথা বলবো। যদি আপনারা আগামী দিনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান, মাতৃযান প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, বিনামূল্যে রেশনের প্রকল্প এবং কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পগুলোকে যদি জিইয়ে রাখতে চান, তাহলে মমতা ব্যানার্জির হাতে হাত দিয়ে, ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে আরো মজবুত এবং আরো শক্তিশালী করবেন। কারণ আমরা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সেই অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার জন্য কি করলেন? উনি 100 দিনের কাজের টাকা বন্ধ করলেন, বাড়ির টাকা বন্ধ করলেন। কেননা আমার পশ্চিম বাংলার মানুষ এখন অনেক সুখে শান্তিতে বসবাস করছেন। আপনারা জানেন যে বিগত দিনে আশ্বিন কার্তিক এই 2 মাস সংসার চালানোর ক্ষেত্রে প্রতিটা মধ্যবিত্ত, প্রতিটা গরিব মানুষের যে যন্ত্রণা হতো, বর্তমান দিনে এখন সেই যন্ত্রণা নেই বললেই চলে। কেন? আমি বিনামূল্যে রেশন পাচ্ছি, আমার অন্যের অভাব নাই, আমি 100 দিনের কাজ পাচ্ছি, আমার টাকার অভাব নাই। প্রতিটা বাড়িতে আজকে যদি দেখা যায় বা পর্যালোচনা করা যায়, তাহলে দেখতে পাবেন প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিছু না কিছু সম্পদ, কিছু খাবার বস্তু, কিছু অর্থনৈতিক অর্থ আপনার বাড়িতে বিরাজ করছে। তাহলে আপনি যখন এত সুখ শান্তি বিরাজ করছেন, বিগত 2011 দিকে পিছনে চলে যান, আমরা যখন ছোট অবস্থায় ছিলাম আমরা দেখেছিলাম আমাদের মায়েদের, যারা গরিব পরিবারের ছেলে মেয়ে যারাই আছেন, তারা কি করতেন? ভাদ্র আশ্বিন কার্তিক 3টে মাস সংসার চালানোর জন্য পরের দরজায় হাত পাততে যেতে হতো। কিন্তু এখানে যারা মা বোন বসে আছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আজ সেই দিন না আজ সুদিন? আজ দুঃখের দিন আছে না আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সুখ বিরাজ করছে? আমি যদি হাজারপুরের কারো বাড়ি যাই, সে পয়সার জন্য কোনো জোরদার বা জমিদারের বাড়ি হাত পাততে যাবে না। আমি তার আত্মীয়তার জন্য যদি যাই, তার বাড়িতে যে সম্পদটুকু আছে সেই সম্পদটুকুর অর্থ নিয়ে সে আমার জন্য মুরগি হোক মাছ হোক কিনে এনে সেই অতিথির সেবাটা করবে। সেই ভাবনা কিন্তু আগেকার দিনের মতো এখন নাই। কেন নাই? আমরা বিনামূল্যে রেশন পাচ্ছি, আমরা কৃষক বন্ধুর টাকা পাচ্ছি, আমরা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছি, আমরা বিধবা ভাতার টাকা পাচ্ছি, আমরা প্রতিবন্ধী ভাতা পাচ্ছি, আমরা পাচ্ছি লক্ষ্মী ভান্ডার, মায়েদের হাত খরচার যে মানে তেল খরচা বলেন, সেই টাকাটাও কিন্তু মমতা ব্যানার্জি দিচ্ছে।
আমি আপনাদেরকে বলছি, যদি ঝাপসা আয়নার সামনে যদি আপনি আপনার মুখমণ্ডল বা ছবিটা দেখতে চান, ছবি কিন্তু ঝাপসা দেখবেন। কিন্তু যদি আপনার মন পরিষ্কার থাকে, যদি আপনার মন পরিষ্কার থাকে, আপনার অন্তরের প্রতিচ্ছবি কিন্তু হবে পরিষ্কার। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, এতদিন ঝাপসা আয়নার সামনে ছিলেন, প্রতিচ্ছবি দেখতে পাননি, নিজের ছবিটাও দেখতে পাননি, তাই এখন সুদিন এসছে, আপনার মনটা পরিষ্কার করুন এবং আগামী দিনে সেই মন পরিষ্কার করে ভালো কাজ করার সামিল হন। তাছাড়া আপনাকে আর একটা কথা বলছি, রাগ দুঃখ করবেন না। আপনারা জানেন সঙ্গ দেশে সঙ্গী নষ্ট হয়, তাই তো? আর সম্পর্ক নষ্ট হয় ভুলের দোষে, আর স্বভাব দোষে চরিত্র নষ্ট হয়। এটা সব জাতিগুলি জানে, জানে না? জানে। তাই আপনাদেরকে ভাবতে হবে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমি কোন সঙ্গটা ধরলে আমার আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনারা জানেন এখানে আপনারা যাতে আপনারা মনোনীত করেছেন, আপনাদের পাড়ায় সমষ্টিগত যে আপনারা মতদান দিয়েছেন, সেই মতদানের নিরিখে আপনারা যে দুজন প্রার্থী দিলেন, আমি আশা রাখি হাজারপুর ডাঙ্গাপাড়া এবং কৈকড়া মোলকেয়ার পাড়া মিলে বিরোধীরা ভোট প্রচার করার সাহস পাবে না। কারণ আমাদের যারা প্রার্থী তারা সৎ এবং স্বচ্ছ, তারা মমতার প্রতীক, নিষ্ঠার প্রতীক, তারা সততার প্রতীক, তারা মানুষে থাকার প্রতীক, তারা সব সময় মানুষের পাশে থাকবে। আপনারা জানবেন, আপনারা কান খুলে শুনে রাখুন, জনপ্রতিনিধি কেউ না, জনপ্রতিনিধি হচ্ছেন সামনে যারা বসে আছেন তৃণমূলের সৈনিক, মা বোন ভাইয়েরা, প্রত্যেকে আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করছেন। সেই জনপ্রতিনিধি যদি আপনার কথা না শুনে আপনারা আমাদেরকে বলবেন আমরা আছি, আমরা জনপ্রতিনিধিকে আপনাদের পাশে থাকার বার্তা আমরা দেব, আমরা অগ্রিম বার্তা দিচ্ছি। আমরা আপনাদের কাছে আজকে ভোট চাইতে আসিনি, আমরা এসছি আপনাদের আশীর্বাদটুকু মাথায় নেওয়ার জন্য। আমরা চাই যে এই সভায় যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, তাদের কাছেও আমরা বার্তা দিতে চাই। আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তারাও শুনে রাখুন, আমরা আজকে ভোট চাইতে আসিনি, আমরা চাইতে এসেছি মানুষের আশীর্বাদ। মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমাদেরকে জনপ্রতিনিধি হবে সেই বার্তা আপনারা আমাদেরকে দেবেন। সেই বার্তা নিয়ে আমরা আমাদের প্রত্যেকটা দরজায় দরজায় আমাদের সৈনিকেরা যাবে, তার কাজের নিরিখে, মমতার উন্নয়নের নিরিখে সেই বার্তা পৌঁছে দিতে। আমাদের প্রার্থী তো অবশ্যই থাকবে, কারণ আমাদের প্রার্থী হচ্ছে দুজন মহিলা। সবসময় রাগ করলে দুঃখ করলে হবে না যে আমাদের প্রার্থী কই প্রচারে আছে না। আমার প্রার্থী সবাই। আমাদের তৃণমূলের নীতি হচ্ছে যে এলাকায় যতজন আমাদের সপক্ষে ভোট দিবেন ততজনই আমাদের জনপ্রতিনিধি। এটা হচ্ছে আমার কথা না, এই কথাটা হচ্ছে আমাদের নেত্রী, আমাদের মানব দরদী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এবার আপনারা যদি উন্নয়ন চান তাহলে সোচ্চার কণ্ঠে বলুন, আপনারা যে প্রার্থী দিয়েছেন সেই প্রার্থীর ওপরে আপনাদের কোনো ক্ষোভ দুঃখ আছে না, আপনাদের মনোমত প্রার্থী হয়েছে, এটা আপনাদেরকে কিন্তু আজকে এই সভাস্থলে সোচ্চার কণ্ঠে বলতে হবে। আপনারা কি রাজি? এই প্রার্থীর ওপরে রাজি কি? জোরে বলতে হবে। তাহলে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে প্রার্থী হলো চারখানা, প্রতাপপুর গ্রামে টোটাল 4খানা মেম্বার
আমরা আগামী দিনে দেখতে চাই যে আমাদের প্রার্থী, আমাদের যতগুলো ভোট আছে ম্যাক্সিমাম ভোট নষ্ট না করে, ম্যাক্সিমাম ভোট যেন সেই সমস্ত প্রার্থীদের সিম্বলে পড়বে। তো মায়েরা দাঁড়াও, মায়েদের কাছে, মায়েরা লক্ষ্মী ভান্ডারের মাদের কাছে আমার আবেদন, সিম্বলে পড়বে তো? আওয়াজ করো। ঠিক আছে, তাহলে আমরা চিন্তা ভাবনা করছি না, আমরা আগামী সপ্তাহ থেকে আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব। এবং আমি সর্বশেষ কথা দিয়ে শেষ করতে চাই, সর্বশেষ কথা, আপনারা যদি মমতা ব্যানার্জির উন্নয়ন চান, সেই উন্নয়নকে ধরে রাখতে চান, আপনার যদি চাওয়া পাওয়ার প্রয়োজনীয়তা থাকে, তাহলে কিন্তু জোড়া ফুল চিহ্নে ভোটটা দেবেন। আর সেই সাথে আর একটি কথা জেনে রাখুন, বিরোধীরা আপনাদেরকে বিভিন্ন ধরনের কথা বলবে, বিরোধীরা নমিনেশন ফাইল করবে, বিরোধীরা আসবে, বিরোধীরাকে অসম্মান করবেন না, তাকে সসম্মানে আপনার ঘরে বসাবেন, আপনার ঘরে জলপান করাবেন, তাকে জিজ্ঞেস করবেন ভাই তুমি কিসের জন্য এসছো, ও আপনাকে বলবে মা বা ভাই বা বোন আমি এসছি পঞ্চায়েত ভোটের জন্য। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই বা বন্ধু বা চাচা তুমি এতদিন কোথায় ছিলে, 365 দিন আমরা যাকে পেয়েছি পাশে, আমরা তার পাশে থাকবো, না তুমি আজকে গুহা থেকে বার হয়ে এলে আর আজকেই তুমি আমাকে বলছো যে দিদি বা মা বা ভাই বা চাচা ভোটটি আমাকে দিয়েন। বিচার আপনাদের, আপনি 365 দিন আপনার যাকে পেয়েছেন তাকে ভোটটি দেবেন, না যে আজকে গুহা থেকে বার হয়ে এলো তাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন বলেন? আপনার পাশে যে 365 দিন ছিল তাকে আপনার পছন্দ, না যে নিন্দা চর্চা চায়ের দোকানে করে বেড়াচ্ছে তাকে পছন্দ? কাকে পছন্দ? আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়ে গেলাম। আমরা দেখতে চাই মানুষ সজাগ হন, সঙ্গদোষে কখনোই নষ্ট হবেন না, সঙ্গদোষে কখনোই নষ্ট হবেন না, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা কেউ পালাবেন না, আপনাদেরকে প্রত্যেককে মিষ্টি মুখ করানো হবে আমাদের সেরেনা বিবি এবং নাজমিনা খাতুনের তরফ থেকে। তাই আমি আমার যারা এখানে তৃণমূল ভাইয়েরা আছেন, যুব কমিটির সদস্য, তাদেরকে বলবো তোমরা পিছন দিকে চলে যাও, মায়েদেরকে আগে মিষ্টি দাও, তারপরে ছেলেদেরকে দিবা। ছেলেরা কেউ উঠবেন না, আপনারা বসে থাকুন।